রাসূল যখন ব্যথিত হতেন, দুঃখিত হতেন, ওই মুহূর্তে তিনি কি দোয়া পড়তেন, এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছে। সেটা কি? তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। আমি সেই সত্তার স্বীকৃতি দিচ্ছে একত্বের, যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যিনি হচ্ছেন আল আজিম, মহান, আল হালিম মানে অনেক সহিষ্ণু, মানে প্রেমময়, হালিম মানে অত্যন্ত দয়াদ্র। যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল আজিমুল হালিম। আবার লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আরশিল আজিমা একবার, আরশিল কারীম একবার, মানে তিনটা লাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই তিনটা বাক্য, এটা হচ্ছে বিপদে পড়লে দোয়া। যখন আপনি বেশি পেরেশান থাকবেন, একা ওই ব্যক্তিদের মতো করেন না যে যারা পেরেশান থাকলে সিগারেট টানে, বুঝেন না, ও বিলে ব্যথিত, দুঃখিত, ছেঁকা খায় না, কি কয়, লস খেয়ে যায় বা কিছু, গাঞ্জা খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে আল্লাহর বরত্ব ঘোষণা করে পেরেশানি দূর করতেন, পেরেশানিতে পড়ে গেলে। আর আমাদের চরিত্র, আমরা নাকি মুসলিম, আমরা পেরেশানিতে থাকলে ওই মাঠের কিনারায় বসে থাকি, বসে বসে দাগ কাটি, খেলা দেখি, তামসা দেখি, টিকটক দেখেন, সিগারেট খান, গাঁজা খান। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের সময় আল্লাহর এই বরত্বগুলো ঘোষণা করত। তাহলে তার জীবন আর আমাদের জীবন এতটা আকাশ পাতাল কেন ব্যবধান? এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন। বুখারীতে আপনি দোয়ার অধ্যায় পেয়ে যাবেন 6346, এবং মুসলিমে হাদিসটি আজকারের অধ্যায় রয়েছে 6814-তে রয়েছে। তাহলে বুখারী মুসলিমে এই হাদিসটা বেশি প্রাধান্যযোগ্য ওই তিরমিজের, আবু দাউদের চেয়ে, যেহেতু একটা হচ্ছে দুর্বল, একটা হচ্ছে হাসান। আর হাসানটাও দুর্বল, কিন্তু বিভিন্ন কারণে এটা হাসান মান পেয়েছে। তার মানে বেশি অথেন্টিক হচ্ছে বুখারীর এই হাদিস, যে আপনি বিপদে ব্যথিত হলে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটা হচ্ছে বিপদের দোয়া। এবং অপর আরেকটি ভাষায় আপনি বিপদের দোয়া করতে পারেন। বিপদে মানে বিপদ ব্যথিত, আপনি কষ্টে আছেন এক কথায়, তখন বলতে পারেন কি, এই যা আসাবা আহাদুকুম গাম্মুন আও কারবুন, মানে আপনি গম মানে চিন্তা, দুশ্চিন্তায় আছেন অথবা ব্যথিত আছেন, আপনি বলতে পারেন আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। আরেকটা ভাষা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। আল্লাহু বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, একই কথা। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া, সহজ না? বলেন তো একবার, আল্লাহু আল্লাহু রাব্বি, আল্লাহ আল্লাহ তিনি আমার রব, লা উশরিকু বিহি শাইয়া, আমি তার সাথে শিরিক করি না। তার মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর আপনার দুঃখ কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই হাদিসটা ইমাম ইবনে হিব্বান কোট করেছেন 864, আবু দাউদে হাদিসটি 1525-এ রয়েছে সালাতের অধ্যায়, ইবনে মাজাতে হাদিসটি 3882, এবং হিজনুল মুসলিমে আপনি 123 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। আর ওই সকাল সন্ধ্যার দোয়াতে গিয়ে 5 নম্বরে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে এই দোয়া, যে আপনি ওই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে গিয়ে এই পর্যন্ত আসছি। তার মানে এখানে দুইটা জিনিস আপনি শিখলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এটা মূলত আপনি পড়বেন সকাল আর সন্ধ্যায়। আর বিপদে পড়লে বলবেন আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। এখন সকাল সন্ধ্যার 7 নম্বর দোয়া আমি আপনার কাছে যেটা পেশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পরিপূর্ণ কালাম দিয়ে তার আশ্রয় চাচ্ছি ওই অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। মা শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। কি দিয়ে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এই দোয়াটা আপনি পড়বেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6773, আবু দাউদে হাদিসটি 3898, এবং ইবনে মাজাতে হাদিসটি 3518-তে রয়েছে। যে এই দোয়াটা আপনি বলবেন একবার। এটা মুসনাদে আহমদে 3 বারের কথা আছে। মুসনাদে আহমদে আছে ইজা আমসা, যখন সন্ধ্যা হবে, সালাসা মাররাতিন 3 বার করে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা যদি কেউ 3 বার সন্ধ্যাবেলা বলে, লাম তাদুররুহু হুমাতুন তিলকাল লাইলা। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, হুমা মানে হচ্ছে বিষ, হুম্মা না, হুম্মা মানে জ্বর, আর হুমা মানে হচ্ছে বিষ।
কেউ যদি সকালে সন্ধ্যায়, সকালের কথা এখানে নাই, এটা সন্ধ্যার উপরে কেয়াস করে বলা হয়েছে, যেহেতু সন্ধ্যায় 3 বারের কথা আছে। কেন? এক সাহাবী তিনি যখন বর্ণনা করতেছিলেন তাকে ওই বিচ্ছু কামড় মেরেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ঘুমাইতে পারি নাই, কেন? বিচ্ছু আমাকে দংশন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলেছিলেন, যদি তুমি সন্ধ্যায় এই দোয়াটা 3 বার বলতা, তাহলে বিষ তোমার দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারতো না। তার মানে বিচ্ছু, সাপে আপনাকে কামড় তো দিবে, কিন্তু সাপের বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ওটা কন্ট্রোলে চলে আসবে। এই দোয়ার মধ্যে রক্তে এমন পাওয়ার তৈরি হয় যে বিষ আপনাকে অ্যাটাক করতে পারে না। যেমন আজোয়া খেজুরের মধ্যে আছে না, এগুলো আল্লাহ প্রদত্ত, যে 7টা আজোয়া খেজুর, যদি মদিনার 7টা আজোয়া খেজুর যদি কেউ প্রতিনিয়ত খায়, আর ওই দিন যদি তাকে কেউ জাদু করার চেষ্টা করে, বা ওই দিন যদি তাকে কোনো বিচ্ছু বা সাপে কাটে, তাহলে তার বিষ তার শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। হয়তো আপনার ব্যথা হবে, যন্ত্রণা হবে, কিন্তু বিষের যন্ত্রণা যে মরে যাবেন, এটা হবে না ইনশাআল্লাহ। মানে প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা এমন একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো যেই কোনো মানে সকাল সন্ধ্যা আপনি 3 বার করে বলবেন। এবং ইমাম মুসলিম বলেছেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সে যদি কোনো জায়গায় গিয়ে নামলো, যেমন আমি আজকে প্রথমে যখন কুমিল্লাতে আসছি, এখানে যখন গাড়িটা পার্কিং করলাম, থেমে আমি বলেছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একবার বলে নিলেন। আপনিও যখন এখান থেকে বাজারে যাবেন, প্রথম গাড়িটা রেখে আপনি যখন নামলেন, গাড়ি থেকে পা ফেললেন, অথবা গিয়ে কোথাও বসলেন বা দাঁড়ালেন, ওই প্রথমেই যদি আপনি দোয়াটা একবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি শাই, ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত ওই জায়গাতে আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে আজকে আমাদের প্রোটেক্টের ব্যবস্থা আল্লাহ আমাদের সাথেই দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কালামগুলো বুঝিও না, আর আমরা সেই সুরক্ষার ব্যবস্থাও নিচ্ছি না। আর আমরা বিপদে পড়ি তখন ওজা খুঁজি, বিপদে পড়ি তখন রাকি জারফুকারি খুঁজি, ওই তাবিজ কবজ লটকানোর জন্য, পানি পড়ার জন্য ধারে ধারে প্রান্তে ঘুরি, অথচ এগুলোকে আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রক্ষা কবচ। এগুলো কি? রক্ষা কবচ। এগুলো যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পরে নিজেকে ঘিরে নিল, এটা হচ্ছে বর্ম, এটা হচ্ছে বিপদ আপদ, বদনজর, জাদুটনা থেকে বর্ম। বর্ম পড়লে কি হয়? তীর এসে লাগবে, বর্ম তো আপনাকে সেভ করবে। এটা হচ্ছে এমন একটা ঘের। বর্তমানে রাসূল ইসলামের যুগে যদি তিনি এই উদাহরণ দিতেন, সাহাবায়ে কেরামরা মেনে তো নিতেন, হয়তো কোনো কথা বলতেন না, কিন্তু তারা হয়তো ওইভাবে বুঝতেন না যে বিষয়টা কি। বর্তমানে আপনি লেজার লাইট সম্পর্কে জানতে পারেন, যে বিভিন্ন ওই যে অ্যাডভার্টাইজগুলোতে ইংলিশ ওরা যে অ্যাডভার্টাইজগুলো দেয়, বিভিন্ন টেকনোলজি বা ডিভাইসের যে ব্যবহার, যে একটা লেজার লাইট আপনাকে ঘিরে রাখে, আপনাকে ঘিরে রাখে, ওই বাইরে থেকে অনিষ্ট ঢুকতে পারে না, কারেন্টের মতো আটকে যায়। যেমন এই যে মশা লেজার লাইটকে ক্রস করতে পারে না, জ্বলে যাবেও, অথচ আপনি হাত দিয়ে ধরবেন, কিছুই হবে না। তার মানে এটা এমন একটা প্রোটেক্ট ব্যবস্থা, যেমন ধরেন এই যে মশার ওষুধ বেরিয়েছে, ক্রিম, আপনি হাতে মাখবেন, এখানে মশা আসবে না, অথচ আপনি চোখে কিন্তু দেখতেছেন না, কিন্তু মশার নাক এই পর্যন্ত আসতে দিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অনিষ্ট সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ প্রোটেক্টেরও ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটার জ্ঞান দিয়ে দিয়েছেন, যে আপনার উম্মতকে সকাল সন্ধ্যায় এইভাবে নিজেকে আগে থেকেই সেফটির ব্যবস্থা করতে বলেন, তাহলে জিন, জাদুটোনা, বদনজর, সাপের বিষ এগুলো তার উপরে প্রভাব ফেলবে না। অতএব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আপনি মুখস্থ করে নেবেন, যেটা আপনার সকাল সন্ধ্যায় কাজে লাগবে, এবং যেটা আপনি যে কোনো জায়গায় নামবেন সেখানে আপনি পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।